ও ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে চিন্তা করে লক্ষ্য করে বুঝবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে কেন প্রেরণ করলেন। দুনিয়ার বুকে আমরা যে সকল কাজ ও কর্ম করে থাকি, সকল কাজ কর্মের পিছনে কিন্তু আমাদের একটা না একটা উদ্দেশ্য নিশ্চয় থেকে থাকে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা দুনিয়া বানাইলেন, বিনা খুঁটিতে একটা আসমান বানাইলেন, আর এই আসমান জমিনের মধ্যবর্তী স্থানে কতগুলো মাখলুকাত বানাইলেন। এই এতগুলো মাখলুকাতকে বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্যটা কি? আমরা মনে করতে পারি হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এগুলো এমনি এমনি বানাইছেন, আমাদেরকে হয়তো বা এমনি এমনি বানাইছেন। না 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 রে মুসলমান, না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি বানায় নাই, আসমান জমিন রেও এমনি এমনি বানায় নাই। আমরা যেন এমন চিন্তা না আনি, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন, ওমা খলাকাতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু তাই নয়, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এবং দুনিয়ার আসমান জমিনকে আমি কি সৃষ্টি করেছি খেল তামাশার জন্য? না না, খেল তামাশার জন্য সৃষ্টি করি নাই।